ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. শুরুতে প্রশ্ন নেব, প্রশ্ন করবেন ফাতেমা। আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ থেকে বলছি। জি বলো। আমার অনেক স্বপ্ন ছিল যে আমি কাফির দেশে যাব, মানে আরো আগে যখন আমি ইসলাম সম্পর্কে এতটা জানতাম না, তারপরে যখন জানলাম ইসলাম সম্পর্কে যে কাফির দেশে যাওয়া হারাম, তারপর তারপরে আমি নিয়ত করি যে আমি যাব না। আপনারও অনেক লেকচার শুনেছি, এর জন্য আমি নিয়ত করি যে আর যাব না। আমি শুনেছি যে কাফির দেশে যদি যাই আর আমার যদি মানে পরের প্রজন্মরা যদি হারাম পথে যায় এই কাফির দেশে যাওয়ার কারণে, তাতে নাকি এর ভাগীদার আমিও হব। এর জন্য আমি আরো ভয় পেয়ে যাই। কি হবে? তারপরে আমি দেশেই বিয়ে করে ফেলি, কিন্তু তাই হবে। দেখা যাচ্ছে বিয়ে করার পরে পারিবারিক আরো সমস্যা দেখা দিচ্ছে, আপনাকে আমাদের প্রশ্ন বেশি করছেন বোন, বিদাত সে হয়। কিছু কিন্তু আমার আপনাকে কিছু প্রশ্ন করছেন, সেটা একটু খেয়াল করেন। কিছু বুঝতে পারেননি আপনার প্রশ্নের মাঝখানে। জি, আমি ওই মাঝখানে মনে হবে দায়ী হয়ে উঠছেন। যদি কাফের দেশে চলে যান, ছেলে মেয়ে খারাপ হয়ে যায়, তাহলে কি হবে বললেন, কথাটি বুঝতে পারছিলাম না। বলেন, আপনি ফাতেমা। বলেছেন জি মোটামুটি ফাতেমা, যদি। আপনি আনমিউট আছে ফোন আপনার, আপনাকে শুনতে পাচ্ছি না। শেখ আপনাকে প্রশ্ন করছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ। জি আমার কথা সম্ভবত। তো শোনা জি যাচ্ছে। জি জি আপনার কথা শুনতে পাচ্ছি। উনি আসলে মিটিং থেকে বের হয়ে গেছেন হয়তো নেটজনিত কারণে। তো মূলত বোনের প্রশ্ন ছিল যে যতটুকু আমি বুঝতে পারছি উনি বলতে চাচ্ছেন যে যারা কাপের দেশে আসতেছেন, তো তাদের ভবিষ্যৎ প্রজন্মের এখানে হওয়ার কারণে তারা যদি বিপথে চলে যায়, তাদের ভবিষ্যৎ প্রজনন, তাহলে হ্যাঁ, তার জন্য কিন্তু তারা নিজেরা দায়ী হবে বলে এটা না বলতে না, চাচ্ছেন। ওইটা প্রশ্ন ছিল না। ও আগে গিয়ে বলতে চাইছিল যে আমি এখন দেশে বিয়ে করেছি, কিন্তু এখানে অশান্তি হচ্ছে। তো তারপরে প্রশ্নটা কি? তো প্রশ্ন ইনকমপ্লিট আছে। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ শেখ, আমার মনে হয় বোনকে উনি আবার যদি আমরা আসতে পরে বললেন সুযোগ তাহলে করে প্রশ্ন দেবো করবেন। ইনশাআল্লাহ। আমার আসল প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমি ভুল করলাম অথবা গায়েব? আপনি কেমন জি করে হতে পারেন কাফের দেশে গেলে আরো বেশি অশান্তি হতো? গায়েব তো কেউ জানে, আপনার ভাগ্যে ছিল শান্তি। সবর করতে হবে, দোয়া করতে হবে, ভালো মুসিবত দূর করবে। জি। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্ন নেই। আর বোন পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হলে ইনশাআল্লাহ তাকে সুযোগ করে দেব। প্রশ্ন করবেন তাসলিমা। জি, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি তাসলিমা। অন্য কাউকে দিয়ে দিন। ওকে, ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিয়েছি। প্রশ্ন করবেন এমডি মাসুদ আলম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত ওয়ালাইকুম শেখ, আসসালাম আপনি ওয়া কেমন আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। বলেন কোথা থেকে? শেখ কলকাতা থেকে বলছি, মালদা জেলার বাড়ি। বলেন বলছি প্রশ্ন। বলছিলাম শেখ, যে আপনার আলোচনাগুলো শুনি ঘন্টার পর ঘন্টা, আলহামদুলিল্লাহ। 1 মিনিটও কাটাই না, আলহামদুলিল্লাহ শুনি। তার মাশাআল্লাহ। আপনি যে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কথা বলেন, তার কি আমরা উত্তর দেব শুনে? আমরা তো অনলাইনে শুনি। অনলাইনে 16 নবীর নাম আসলেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে এটি বড় সওয়াবের কাজ, মুস্তাহাব সুন্নাত। একবার বলা মজলিসে ওয়াজিব, আর বাকি প্রতিবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃপণতা কেন? আপনি তো তাতে সওয়াব পাবেন। সেটা অনলাইনে শুনেন, অফলাইনে শুনেন, সামনাসামনি শুনেন, নিজে উচ্চারণ করেন, লিখেন। মুহাদ্দিস লিখেছেন, তবুও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। কাগজ কলমের অভাব ছিল এত, তা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের প্রত্যেকটি কিতাবে প্রতিটি হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। ছোট্ট দরুদ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি বিহাসা 10 গুণ আল্লাহর রহমত বর্ষণ হবে, শান্তি বর্ষিত হবে। জি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। প্রশ্ন করবেন ফাতিমা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি বলেন প্রশ্ন।
আমার প্রশ্নটা হচ্ছে, রাত্রে যখন তাহাজ্জুদ সালাত আদায় করব, তখন আমি কি এটা যে সূরা বাকারার প্রথম 5 আয়াত একই রাকাতে, সূরা বাকারার প্রথম 5 আয়াত, এরপরে আয়াতুল কুরসির 3 আয়াত, আর হচ্ছে শেষের 3 আয়াত, এইভাবে কি পড়তে পারবো কিনা? মাঝখান থেকে আয়াত নিয়ে একটা রাকাত আমি পড়তে পারবো কিনা? ছেড়ে ছেড়ে উত্তম হচ্ছে যে যখন কোন সূরা শুরু করবেন, যদি মুখস্থ থাকে তাহলে ধারাবাহিক পড়বেন, একদিক থেকে পড়ে যাবে, ছেড়ে ছেড়ে নয়। কিন্তু যদি মুখস্থ না থাকে, সাধারণত মুখস্থ থাকে না, শুরুতে হয়তো একটা রূপ মুখস্থ আছে 1 পেজ, তারপরে মুখস্থ আয়াতুল কুরসি মুখস্থ আছে, আরো কিছু আয়াত কোন জায়গায় মুখস্থ আছে, শেষখানে যে 3-4 লিল্লাহি মা ফিস সামাওয়াত থেকে এগুলো মুখস্থ আছে। সুতরাং যদি বড় সূরাগুলি কেউ মাঝে মাঝে ছেড়ে দিয়ে গ্যাপ দিয়ে পড়ে, কোনো অসুবিধা নেই, কিন্তু একই রাকাতে গ্যাপ দেবেন না। এক রাকাতে এমনটা করবেন না যে 5টি আয়াত পড়লেন সূরা বাকারা শুরু থেকে, আর তার মাঝখানে আপনি লাফ দিয়ে দিলেন, হ্যাঁ, আর তারপরে চলে গেলেন আল্লাহ লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম পড়ে নিলেন। ওই রাকাতে না, দ্বিতীয় রাকাতে পড়েন তাহলে, বুঝছেন? এইভাবে। কিন্তু একই রাকাতে 2-3 জায়গা থেকে পড়বেন আপনি, এটা সুন্নাতের খেলাফ, এভাবে পড়বেন। ওলামারা এটা নিষেধ করেছে। যদিও সেটা হয়তো হারাম নয়, কিন্তু কথা হচ্ছে এটা অপছন্দনীয়, এরকম করাটা ঠিক নয়। বাকি তাহাজ্জুদের সালাত সম্পর্কে আল্লাহ বলছেন সূরা মুজাম্মিলে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা তোমাদের সহজ সাধ্য হয় তাই পড়ো। সুতরাং সহজ সাধ্য যদি একদিক থেকে পড়া হয়, আরেকটি রয়েছে যে সুন্নত নফল নামাজ আপনি কোরআন ধরে দেখে দেখে পড়তে পারবেন, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তাহাজ্জুদের সালাতে যেহেতু লম্বা তেলাওয়াত করবেন, জায়েজ আছে। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন নূপুর বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি বলেন। তাই মহিলারা কি দিনের কাজ করতে বাসা থেকে বের হওয়া, এটা কি সঠিক কিনা, নাকি মহিলারা দিনের কাজের জন্য বাসার বাহিরে না বের হইলে গুনাহগার হবে? বের না হলে গুনাহগার হবে না, বের হলে গুনাহগার হবে জিজ্ঞেস করছেন? উনি জিজ্ঞাসা করছেন মূলত বের হওয়াটা কতটুকু বৈধতা আছে, যদি না বের হয় উনি কি গুনাহগার হবেন কিনা দিনের দাওয়াতের কাজ না মানে করে। দাওয়ার কাজ যদি না যায় তো গুনাহগার, এটাই। জি জি, উনি যদি না। শোনেন, মহিলা হোক আর পুরুষ হোক দাওয়াতি কাজ করবে, কিন্তু সবাই একই স্তরের নয়। যার যতটা যোগ্যতা আছে, ইলমি যোগ্যতা, জ্ঞানগত যোগ্যতা, এবং যার যতটা যোগ্যতা আছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার, এবং যার যেখানে বেশি প্রয়োজন রয়েছে, কোনটা বেশি জরুরি আমার জন্য, এসব কথাগুলি সবসময় খেয়াল রাখবে। এখানে আরেকটি বিষয় আমার রাখলাম যে মহিলারা দাওয়ার কাজ করবে মানে এই না যে মহিলারা পুরুষদের মধ্যে দাওয়াতি কাজ করবে। মহিলা বেশ কিছু এলিম হাসিল করে নিয়েছে আর ভালো লেকচার দিতে পারে, সেজন্য পুরুষদের মাঝে লেকচার দিবে না, মোটেই জায়েজ না। এগুলো ফিতনা, আর এগুলি হচ্ছে এমন বিষয় যেগুলি ইসলাম সমর্থন করে। কারণ যতই বড় আলেম মহিলা হয়ে যাক, জ্ঞানী হয়ে যাক, ওর চাইতে বড় জ্ঞানী পুরুষ ওলামারা আছে। সুতরাং পুরুষদের মাঝে মহিলা বক্তব্য করতে আসবে, পুরুষদের মাঝে মহিলারা দাওয়াত দিতে আসেন যে পুরুষকে আমি অনলাইনে দাওয়াত দিচ্ছি, পুরুষদেরকে, যুবকদেরকে, আর অনলাইনে দাওয়াত দিতে থেকে ফিতনায় লিপ্ত হয়েছে, কাউকে ফিতনায় ফেলেছে, নিজে ফিতনায় পড়ছে, মোটে এগুলো জায়েজ না। তো মহিলারা দাওয়াতি কাজ করবে মহিলা সমাজ, পুরুষরা দাওয়াতি করবে পুরুষদের মাঝে, কিন্তু পুরুষদের যে দাওয়াতি কাজ হচ্ছে পুরুষদের মাঝে, আর তাতেই পর্দার আড়ালে মহিলারা সামিল হলে কোনো দোষের কথা নাই। অথবা বিশেষ একটি সময় বা দিন নির্ধারণ করা হলে এই দিন শুধু মহিলাদের প্রোগ্রাম নয়, একজন শেখ আলেম দায়ী তিনি তাদের সামনে দিনে আলোচনা করবেন, তাদেরকে দাওয়াত দেবেন,
অনলাইনে অফলাইনে কোনো অসুবিধা নেই, ফিতনা মুক্ত হলেই হলো। আজই এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এখন মহিলা বাড়ির বাইরে দাওয়াত দিতে যদি না যায় তাহলে কি গুনাহগার হবে? যদি দেখা যায় যে তার ছাড়া কোনো বিকল্প নেই, আশেপাশে গ্রামে মহিলারা সবাই দিন সম্পর্কে অজ্ঞ, কিছুই জানে না, তারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে। অধিকাংশ মহিলারা পর্দা করে না, সালাত আদায় করে বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছে, আর তার কাছে যথেষ্ট সময় আছে তার ঘরের দায়িত্ব পালন করে, আর তার কাছে দিনের জ্ঞানও যথেষ্ট আছে, এবং তার এই ক্ষেত্রে দায়িত্ব আছে তোমাকে বাল্লিগ মান্নি ওয়ালা পৌঁছিত। তাহলে বাড়ি থেকে যদি না বেরোয়, আর গ্রামের মহিলারা গুমরাহ দূরে দূরে নয় যে এক গ্রাম থেকে আরেক গ্রাম চলে যেত, এক শহর থেকে আরেক শহর চলে যেত, না এটা না, কিন্তু গ্রামেই অনেক মহিলারা আছে দিন থেকে বা দিনের আমল করে না, তাদেরকে কিছু সময়ের জন্য দাওয়াত দেওয়ার জন্য বাইরে যাবে, যদি বাড়ির ফরজ অজেব কাজগুলি সেরে নিয়ে তার কাছে সময় থাকে। কিন্তু আজকাল এক শ্রেণীর মহিলারা এমন দিন চর্চা শুরু করেছে, এমন দাওয়ার কাজ শুরু করেছে যে স্বামীর কোন রকম খোঁজ খবর রাখে না, তুমি আসবে তুমি নিজে বাকশাক করে খেয়ে নিবে। ছেলে মেয়েদের পরিচর্যা করেন না, যত্ন করেন না, হ্যাঁ তাদেরকে ছেড়ে দিচ্ছে ফরজ দায়িত্বে। ছোট ছোট বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে দাওয়াতি কাজে, আর এই বাচ্চারা যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেয়, আপোষে মারামারি করে নেই, কত কি হয়ে যেতে পারে। সুতরাং বাড়ির দায়িত্ব ছেড়ে দিয়ে যদি দেখা যায় যে এখানে এখন বাড়িতে এমন কোন রকমের আমার ওপর ফরজ অজেব দায়িত্ব নেই, কাজ আমি সব সেরে ফেলেছি, একটি বাচ্চা আছে সেটা আমি সাথে নিয়ে যেতে পারবো, আর গ্রামে আশেপাশে গিয়ে আমি দাওয়াতি কাজ করে আসবো, তাহলে কিছু সময় পাবো, কিছু সময়ের জন্য যাবে দাওয়াতি কাজ। কিন্তু যদি দেখা যায় বাড়ির কাজ করতে করতে আমার সময় চলে যাচ্ছে, হ্যাঁ, আর স্বামীকে সন্তুষ্ট রাখা, ছেলে মেয়েদের যথেষ্ট তাদের সময় দেওয়া, ভালো ইমানি ইসলামী তরবিয়ত করা, শারীরিক মানসিক ইমানি সব রকমের পরিচর্যা করা, এগুলি ফরজ কাজ। এগুলো বাদ দিয়ে আপনি দাওয়ার কাজ করবেন, অনলাইনে শিখছেন, শিখাচ্ছেন, এই করছেন, এগুলো জায়েজ না, এগুলি জায়েজ না। অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। মহিলারাও দাওয়াতি কাজ করছেন, দাওয়াতি কাজ করা মানে এই নয় যে বাইরে দূরে দূরে বেরিয়ে চলে যেতে হবে আর তারপরে ফরজ দায়িত্বে আপনার গাফিলতি করতে হবে, আল্লাহ করতে হবে না, মোটেই না। ফরজ আগে, আল আহম বেশি যেটি গুরুত্বপূর্ণ, আর তারপরে ফাল মহিম যেটা গুরুত্বপূর্ণ সেগুলো পড়ে। আমার কাজ নিঃসন্দেহে নফল হইলেও, ফরজে কেফায়া হইলেও, সুন্নত মুস্তাহাব হইলেও গুরুত্বপূর্ণ, তো তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে নারীদের জন্য বাড়িতে অবস্থান করে স্বামীর এবং ছেলে মেয়েদের দেখাশোনা করা। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। প্রশ্ন করবেন আফতাব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ থেকে বলছি। জি জি জি, আমি বাংলাদেশ থেকে বলছি। আমি অ্যাকচুয়ালি একটা বিষয়ের ব্যাপারে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে বর্তমানে কিছু সালাফি আলেমদেরকে দেখা যাচ্ছে যারা একদম প্রকৃত বিদাতি, মানে শিওরলি বলা যায় ওদের বিভিন্ন বই পড়ে বা বিভিন্ন ব্লগ পড়ে তাদের সাথে দেখা যাচ্ছে বিভিন্ন কনফারেন্সে যাচ্ছে অথবা বিভিন্ন সেমিনার করছে। তো ইভেন আপনি তাদেরকে চিনেন, যাচ্ছে যারা একদম বিদাতি, মানে তাদের বিভিন্ন বই, ব্লগ, বিভিন্ন আর্টিকেল পড়লে বোঝা যায় যে তাদের চিন্তা ধারণাটা কেমন। সো মানে তাদেরকে কি ফলো করা উচিত? আপনি সবাইকে চেনেন, মানে আমি যাদের কথা বলছি তাদের মধ্যে অনেকেই মদিনা থেকে পড়া, অনেকেই করা, বেদাতীদের স্টেজে যাচ্ছে। জি জি। যারা বেদাতি তাদেরকে পরিত্যাগ করতে হবে, তাদের মজলিস পরিত্যাগ করতে হবে, এটা হচ্ছে সালাফি মানহাজ। শুধু সালাফি নাম দিলে হবে না, আহলে হাদিস নাম দিলে হবে না। আহলে হাদিস সালাফি, এই জন্য একদিন একটা কথা বলেছিলাম যে আজকাল সালাফি আর আহলে হাদিস সহি আকীদায়, এটা ফুটপাতে যেমন মিসওয়াক পাওয়া যায় সৌদি আরবে, আতর পাওয়া যায়, এরকম পাওয়া যাচ্ছে। মানে সবাই দাবি করেছে সালাফি সালাফি, কিন্তু আসল খাঁটি সালাফির বড় অভাব রয়েছে। তো সালাফি আকীদা রয়েছে, সালাফি মানহাজ রয়েছে, আকীদা মানহাজের ক্ষেত্রে এইরকম আপোষ করা যে সেখানে গিয়ে তাদের কাছে দুর্বল হয়ে যাবেন, আর সেখানে আপনি হাজির হবেন, আর তাতে বড় বড় স্বপ্ন যে আমরা বিশাল কিছু করব না, কিছুই করতে পারবেন না, বরং আপনি আপনার আকীদা মানহাজ ঈমান আমলকে খারাপ করবেন, আর কিছু নতুন নতুন সালাফি ভাইদেরকে বিভ্রান্ত করবেন, গুমরাহ করবেন। এরা মনে করবে যে সালাফিয়াত মানে হচ্ছে সংখ্যা পড়া,
সংখ্যা বাড়াও, যত গ্যাদারিং করতে পারো। না না, নির্নাম কোয়ালিটি ভালো করো। হ্যাঁ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আকীদা মানহাজের কোয়ালিটি থাকতে হবে। আর বেদাতীদের মজলিস মাহফিল বর্জন করতে হবে, তাদেরকে যথাসাধ্য কোণঠাসা করতে হবে। তারা শক্তিশালী হোক, তাতে কি হলো? আপনি একা যদি থাকেন, হকের ওপর থাকেন, তো আপনি জামাত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই নয় যে সংখ্যা বাড়ানোর জন্য তাদের সাথে গিয়ে বসবেন। যারা আহলে হাদিসদেরকে পথভ্রষ্ট, জাহান্নামী, কাফির পর্যন্ত বলেছে। আর যারা ফিকহি মাসলা মাসাইলে বাড়াবাড়ি করে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে আহলে হাদিসদেরকে, তাদের সাথে স্টেজে বসছে, লজ্জা করা উচিত। আল্লাহ বোঝার তৌফিক দান। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আজাদ জর্ডার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমি ঢাকা থেকে বলছি। বলেন। আচ্ছা, শায়েখ, আমার ছেলের বয়স 11.5 বছর। তো ও কি আমার মাহরাম হিসেবে থাকতে পারবে? আমি যদি সফর করে আমার দেশের বাড়ি যাই বা অন্য জেলায় যাই, তো ও কি আমার মাহরাম হতে পারবে সফরে? এটা একটু সাবালক জানা। হওয়ার, জি জি জি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাবালক হওয়ার যেসব লক্ষণ রয়েছে, কয়েকটি লক্ষণ রয়েছে, তার যে কোনো একটি লক্ষণও যদি পান আপনি দেখতে, তাহলে সে মাহরাম হইতে পারবে না। এক কথা, নাবালক ছেলে মাহরাম হইতে পারবে না। আর মেয়েরা মেয়ের মাহরাম হইতে পারবে। আপনার মেয়ে যতই বড় হোক না কেন, একজনের জায়গায় দুজন হলেন, কিন্তু মাহরাম হইতে পারবে। আর ছেলেদের ক্ষেত্রে সাবালক হইতে হবে, বালিগ ছেলে হইতে হবে। আর সাবালক হওয়ার যেসব লক্ষণ আশা করি জানা রয়েছে, বগলের নিচের পশম, অথবা মোচের রেখা একটু দেখতে পাচ্ছেন যে কালো কালো হয়েছে, অথবা নাভির নিচে, তার আগে নাভির নিচের পশম হয়তো একটু করে চলে এসছে, সামান্য একটু আসলেও, অথবা স্বপ্নদোষ হয়ে গেছে, যেটা আগে আসুক না কেন, স্বপ্নদোষ একবার হয়েছে আর হয়তো হয়নি, একবার হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, সেটা 11 সাড়ে 11 হইতে পারে ব্যতিক্রম। কিন্তু সাধারণত আমাদের দেশে ছেলেরা 11 সাড়ে 11-তে সাবালক হয় না, 12 পার হওয়ার পর হয়তো 13 14-তে গিয়ে হয়। আর যদি এসব লক্ষণ কিছুই দেখতে না পান, তাহলে সাবালক হওয়ার বয়স হচ্ছে ছেলেদের 15 বছর। 15 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে 14 বছর বয়স ছিল, তখন জিহাদে নেননি। আর তারপরে যখন পরের বছরে যুদ্ধ হলো, 15 বছর বয়স, তখন তাকে অনুমতি দিল। জি, হাদিস স্পষ্ট করে যে কোন লক্ষণ যদি না পান তখন 15 বছর, কিন্তু তার আগে বেশ কিছু লক্ষণ পাওয়া যায়। হয়তো যে কোনো একটি লক্ষণ পেলে আপনার ছেলে সাবালক হয়ে গেছে। যখন সাবালক হয়ে গেছে, তাকে আপনি মাহরাম করে সাথে নিয়ে সফর করতে পারবেন। আল্লাহ তাআলা। প্রশ্ন করবেন আলমাস শাহরিয়ার অলিভ, আপনি প্রশ্ন করুন। জি, আলমাস শাহরিয়ার অলিভ, আপনি প্রশ্ন করুন। ফোনটা আনমিউট করে নিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। জি শাইখ, আমার প্রশ্নটা হলো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে জানতে পারি আমরা যে মক্কা মদিনার আলেমগণ হলো, না, মক্কা মদিনা হলো ফিতনা মুক্ত, দাজ্জালের ফিতনা মুক্ত, শেষ জামানায় সেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তো এই হাদিসের উপর ভিত্তি করে ডক্টর ইমাম হোসেন হাফিজুল্লাহ বলেন যে আমরা এই দেখি মদিনামুখী হব শেষ জামানা এখন যেহেতু চলে আসতেছে। এরকম বক্তব্য কি আসলে গ্রহণযোগ্য যে আমরা মক্কা মদিনা আলেমদেরকে বেশি বেশি অনুসরণ করব? যে যেহেতু এখন আমি বাংলাদেশে খুলনায় থাকি, তো এইদিকেও আলেমগণ দেখা যাচ্ছে সালাফি নামধারী, অথচ তাদের ভিতরে বৈশিষ্ট্য পাওয়া যায়। তো এখন এই বিষয়ে আমাকে বলবেন এসব। মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না আছে, কিন্তু মক্কা মদিনার কেউ কোনো আলেম বিভ্রান্ত হবে না এমন কথা নেই। দুটো কথায় পার্থক্য রয়েছে। যখন দাজ্জাল আসবে, কানা দাজ্জাল, বড় দাজ্জাল, সারা পৃথিবী বিচরণ করবে এবং মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য যতটা তার ক্ষমতা আছে চালাবে। আর অধিকাংশ লোকেই তার ফিতনায় নিমজ্জিত হবে, পথভ্রষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। একমাত্র আল্লাহ ইল্লামান আসামাহুল্লাহ, যাকে আল্লাহ রক্ষা করবেন, আর যে রক্ষা পাওয়ার জন্য সচেষ্ট হয়েছে, দোয়া করতে, আল্লাহ হেফাজত করবে। কিন্তু
মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না, সেই জন্য যুগে যুগে মক্কা মদিনায় কোনো বেদাতি আলেম হবেন না। তো একসময় তো বেদাতি আলেম ছিল এই দেশে, মাজার পূজা হইতো শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহর আগে বা তার জামানায় তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন তিনি, হ্যাঁ, কলমের আর বক্তব্যের আর এমনকি সশস্ত্র। জি, তো কথা হচ্ছে যে মক্কা মদিনার আলেমরা যে কোনো সময় বিভ্রান্ত হইতে পারে। এই সার্টিফিকেট আম্বিয়া রসুল ছাড়া মাসুম আর সার্টিফিকেট কাউকে দেওয়া হয়। কিন্তু বর্তমান যে অবস্থা সারা বিশ্বে ওলামায়ে কেরামদের, তাতে যদি আমরা তুলনা করে দেখি তো হারমাইন শরীফাইন বা সৌদি আরবের ওলামারা শীর্ষস্থানীয় রয়েছে সারা পৃথিবীর, শীর্ষস্থানে রয়েছে সারা পৃথিবীর মধ্যে। তো এই দিক থেকে যদি এইভাবে বলেন তাহলে ঠিক আছে, কিন্তু যে কোনো মাদানী হইলেই সে হেদায়েত প্রাপ্ত না, না না, মোটেই না। মক্কা পড়লেই সে হেদায়েত প্রাপ্ত না, না, বিভিন্ন পাপে জড়িয়ে যেতে পারে, সে শাহওয়াতের ফিতনায় জড়িয়ে যেতে পারে, শুবহাতের ফিতনায় জড়িয়ে যেতে পারে। আল্লাহ হেফাজত করুক। জি, আল মাসুম মান আসামাহুল্লাহ, নিরাপদ সেই ব্যক্তি, পাপ মুক্ত সেই ব্যক্তি থাকবে যাকে আল্লাহ রক্ষা করবে। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করবে। জি, কিন্তু এইভাবে বলা যেতে পারে যে বর্তমান অবস্থা এমনটা যে যদি কোনো ক্ষেত্রে ইখতিলাফ দেখেন তাহলে অধিকাংশ আরব দেশে পড়া ওলামাদের কথার গুরুত্ব বেশি, বা আরব দেশে যেসব ওলামায়ে কেরাম রয়েছেন তাদের ফতোয়ার গুরুত্ব বেশি অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু সর্বক্ষেত্রে সব সময় না, এটাও বলা যায়। হক এক কথায় কোন এলাকায় অঞ্চলে সীমিত নেই, হক সীমিত আছে ওহিতে, হক সীমিত আছে মানহাজে সালাফে, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের আদর্শে। হক সীমিত রয়েছে কোরআন এবং সহিহ সুন্নাহ। আল্লাহ বোঝার তৌফিক দান। প্রশ্ন করবেন MD ইবন মা আকান্দ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন প্রশ্ন। বাংলাদেশ টাঙ্গাইল থেকে। বলেন জি, প্রশ্ন। আমার প্রশ্ন দুইটা শায়েখ। দুটো না একটা, একটা বলেন, ভুলে যাবো। একটা করে প্রশ্ন আল্লাহ আছে, ঠিক বলেন, সময় নেই বেশি। আচ্ছা ঠিক আছে শায়েখ। এই যে আমার এইখানে আহ ফজরের সালাত আদায় করে তারা ফর্সা হওয়ার সময়, আর আসরেরটা সূর্য ডোবার 1.5 ঘন্টা আগে। এখন কি আমি বিলম্ব করে। জি জি, একাকি আদায় করবো নাকি জামাতে আদায় করবো তাদের সাথে? আওয়ালক তো একাকি পড়ে নেবেন, আর তারপরে যদি তাদের আশেপাশে থাকেন, জামাত হচ্ছে, হ্যাঁ, তাহলে মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন, পড়ে নেবেন, জামাতে পড়বেন। জামাতের সব পেয়ে গেলে, নফল হয়ে গেল দ্বিতীয় সালাত। আর আপনি যাতে বেনামাজি না বলে আবার আপনাকে, আপনি আউয়াল ওয়াক্তের ফজিলত হাসিলের জন্য আউয়াল ওয়াক্ত পড়ে নেবেন, খুব বেশি বিলম্ব করবেন। বিশেষ করে আসরে আর ফজরে খুব বেশি তারা বিলম্ব করে সুন্নতের খেলাফ। জোহরের বিলম্ব মেনে নেওয়া যায়, সমস্যা নেই। জোহরে হয়তো 12টার সময় সালাতের সময় হয়ে যাচ্ছে, তারা হয়তো 1টার সময় করছে, তো এটা হয়তো চলবে। কিন্তু এর সাথে বিলম্ব করে মুস্তাহাব। মাগরিবে তারা বিলম্ব করে না, আজানের সাথে সাথে এদিকে সালাত একবারে শুরু। কিন্তু সমস্যা তাদের হচ্ছে, আল্লাহ হিদায়াত করুক এবং সহিহ সুন্নাহ সবাইকে আমলের তৌফিক দান। আসর এবং ফজরে তারা অপছন্দনীয় ওয়াক্তে নিয়ে চলে যায়, তারা যেমনটা বললাম করবে। আল্লাহ তাআলা। প্রশ্ন করবেন জোবাইদা খাতুন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি ছেলেদের মতো করে সালাত আদায় করি, মানে আহলে হাদিসদের মতো করে সালাত আদায় করি, তো আমার হাজবেন্ড সেটা মানতে চায় না। সে সে বলে যে সালাত আদায় করি, বলবেন আমি রাসূলুল্লাহ সালাত আদায় করি। মানে এইভাবে ছেলে মেয়েদের সালাতে কোনো পার্থক্য বিধান করেন। জি হ্যাঁ, তো স্বামী জি, মানতে চাই কি, তারপরে তো আমার স্বামী সেটা মানতে চায় না। সে আমাকে নামাজ পরিবর্তন করতে বলে, নইলে সে আমার সাথে সম্পর্ক রাখবে না। ইদানিং আমি এখন বাবার বাড়িতে অবস্থান করছি, সে আমার সাথে যোগাযোগ রাখছে না। তাহলে আমার কি করা উচিত? প্রথম কথা বলবো আপনার স্বামীকে, সিয়ামূলক যে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। দিনের ক্ষেত্রে জবরদস্তি করা হারাম। কোন অমুসলিমদের উপর ধর্মীয় ক্ষেত্রে জবরদস্তি করা যেমন হারাম,
তেমনি হানাফি, শাফি, মালিক, হাম্বলি। এর বিপরীত যদি হইতো যে স্বামী আহলে হাদিস আর স্ত্রী হয়তো হানাফি, নামাজ পড়বে না, না তোমাকে আহলে হাদিসদের মতো রফায়দান করে নামাজ পড়তে হবে, আমাদের মতো করে পড়তে হবে, না হলে তালাক দিও, এটাও বলা হারাম, জায়েজ। কারণ হানাফি, শাফি, মালিক, হাম্বলি যেহেতু আহলে সুন্নাতের মাযহাব, যদিও বেশ কিছু মাসাইলে ভুল আছে বা দুর্বল ফতোয়া রয়েছে, কিন্তু তার জন্য জবরদস্তি করবে, হ্যাঁ, আর তাকে বুঝাইতে পারে সহিহ সুন্নাহ, কিন্তু জবরদস্তি করবে, এটা কারো জন্য জায়েজ নাই। শাফির জন্য হানফির উপরে জায়েজ নাই, হানফির জন্য শাফি, মালিক, হাম্বলি, আহলে হাদিস উপরে জায়েজ নাই। আহলে হাদিস জবরদস্তি কাউকে হানফি নামাজ পড়াবে, এটাও জায়েজ নাই। কথা বোঝা গেছে? বা হানাফিকে আহলে হাদিস করে নামাজ পড়াবে, এমনটাও জায়েজ নাই। সুতরাং আপনার স্বামী হারাম কাজ করছেন, গুনার কাজ করছেন, আপনার উপর চাপ সৃষ্টি করে। এখন আপনার করণীয় কি? যদি আপনি দাম্পত্য জীবনটাকে এগিয়ে নেওয়ার জন্য সম্পর্ক ছিন্ন না হয়ে যায়, যদি আপাতত মেনে নিয়ে আপনি তার মতো মানে হানাফি তরিকাতেও নামাজ পড়েন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন। আল্লাহ আপনার মজবুরি জানছেন যে কিছু কিছু সুন্নাত আপনি পালন করতে পারছেন না, সুন্নতের খেলাফ করছেন, কিন্তু আপনার সালাত হয়ে যাবে। আর বেদাতি কাজগুলি যা করে, নিয়ত করে ধরেন যায় না, যে দোয়া করে, ওগুলো তো মনের ব্যাপার, ওগুলো তো সেটের পাবে না। সুতরাং সেগুলো বুঝতে দিলেন না, বাকি রফায়দানি করতে গেলেন না, আর আমিন জোরে বললেন না। বুকে হাত বাঁধা তো মহিলা হোক আর পুরুষ হোক সবার সুন্নত। আর সেজদার ক্ষেত্রে সুন্নতের খেলাফ কুকুরের মতো হাত 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 বিছিয়ে নামাজ পড়ে, এটা নিষেধ আছে। সেই ক্ষেত্রে যদি মজবুরিতে নিরুপায় হয়ে পারেন তো সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্পর্ক ছিন্ন হতে দেবেন না, আমার সম্পর্ক খারাপ হয়ে যাক আর তালাকের পরিস্থিতি তৈরি হয়ে যাক, এইরকম সুযোগ দেবেন না। আপনি আপাতত মেনে নেন এবং তাকে কোরআন এবং হাদিসের কথা ভালোভাবে বুঝাবার চাপ দিয়ে নয়, অথবা তর্ক করে নয়, ঝগড়া করে নয়, কারণ সেটা সমাধান। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহ বলছেন ফজিল আফু, আমার দৃষ্টিতে দেখো, ওয়ামর বিল উরফ, আর ভালো কাজের উপদেশ দিতে থাকো, ওয়ারিদ আনিল জাহিলিন, আর মূর্খদেরকে উপেক্ষা করো বা এড়িয়ে চলো। আপনার স্বামী জাহিলের পরিচয় দিচ্ছে, মূর্খামি করছে, আর তার সাথে আপনি ভালোভাবে তার এই মূর্খামিকে এড়িয়ে চলুন এবং সুসম্পর্ক বহাল রাখার চেষ্টা করুন বৃহৎ স্বার্থে, যাতে করে তালাকের পরিস্থিতি না তৈরি হয় আর ছেলে মেয়েদের ভবিষ্যৎ খারাপ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, বরাকা দান করেন এবং তাকে হেদায়েত দান করেন এবং তার কল্যাণ আপনাকে দান করেন, তার অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন। বারাকাল্লাহ। প্রশ্ন করবেন রাজুল, আপনি প্রশ্ন করুন। ফেরাজুল জি, আপনার ফোনটা আনমিউট, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। যে আমার প্রশ্নটা হলো যে আমার বিবাহ নিয়ে একটু মানে সন্দেহে ভুগি। সেটা হলো যে ওই আমার শ্বশুর মারা যাওয়ার পরে তা আমার শাশুড়িরা সবাই মানে তার বাবার বাড়িতে চলে যায়, মানে অর্থাৎ আমার বর্তমান যে নানা শ্বশুর ওনাদের বাড়িতে চলে আসে। তা আমার ওয়াইফের আর কি বিবাহ শাদী তা আমার ওই নানা শ্বশুরই সম্পন্ন করে, উনি আর কি অলির দায়িত্ব পালন করে। তা আমার ওই কিন্তু আবার শ্বশুরের পক্ষ থেকে আমার দাদা শ্বশুর এখন বেঁচে আছে, কিন্তু তারা আর কি ওই দায়িত্ব সেভাবে পালন করে না, খোঁজ খবরও আর কি নেয় না। এই জন্য আর কি আমার মানে এইটা নিয়ে সন্দেহ হয় যে আমার বিবাহটা কি আবার এটা শুধরাইতে হবে না, আমার এটা কি আমি বুঝতে পারতেছি না কি করবো। দাদা অনুমতি যদি দিয়ে দেয় আর নানা বিয়ে সম্পাদন করেছে, দাদা যদি অনুমতি দিয়ে দেয়, কাছের মানুষ, তখন মানে আমি শুনেছি যে মানে দাদা শ্বশুরকে মানে বিয়ের দাওয়াত দিছিল, তারা আসে নাই। তারা এখন টাকার খরচ করা হয়ে আসে নাই না কি জন্য আসে নাই বলতে পারবো না। কেমন আবার একবার বেড়াইতে গেছিলাম বিবাহের পরে, তারা তাদেরকে আর কি দেখি নাই যে তারা আমাদের বিয়াতে অসন্তুষ্ট বা মেনে নেয় নাই, এমন কিছু বুঝি নেই, দেখি নেই। তারা আর কি মেনে নিয়েছে, কোনো অসুবিধা নেই। আপনার এই নিয়ে ফিকির করার প্রয়োজন নেই, সেটা দায়িত্ব ছিল আপনার নানা শ্বশুরের। ওনার দায়িত্ব ছিল যে ওনার কাছ থেকে পারমিশনটা নিয়ে নেবেন। ওনার উপস্থিতি জরুরি নয় যে আমরা নাতিনের বিয়ে দিচ্ছি, আপনি অলি হিসাবে অভিভাবক আমাদেরকে অনুমতি দেন। আপনার বিয়ে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আপনার জায়গায় ঠিক আছে।
অসফার শিকার হবে না কখন। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সাবা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ, আমি ঢাকা আসসালাম থেকে বলছি। রাহমাতুল্লাহ। জি বলেন। শাইখ, আমি আমার অফিস ক্ষেত্রে বা বাসায় অনেক সময় আমার মানে মনে হয় যে কেউ হয়তো বা মানে যদি আমার মনে হয় যে কেউ হয়তো বা আমার ক্ষতি করতে চাচ্ছে, তো এটার আমি কিছুটা আঁচও পাই এবং অনেক সময় আমি এটার রেজাল্টও পেয়েছি যে তারা আমার ক্ষতি করেছে। তো যে কেউ যদি ক্ষতি করার আগে আমি যদি তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করি, তাহলে কি এটা আমার গুনাহ হবে বা মানে সন্দেহের মতো কিছু হবে কিনা একটু জানতে চাচ্ছি আমি। প্রশ্ন আপনার কি যে তাদের হেদায়েতের জন্য দোয়া করবেন যারা ক্ষতি করতে চাইছে, এটাই আর কিছু? শাইখ, আমি বুঝিনি আসলে আপনার কথাটা। আমার কথা আমাকে শুনছেন আপনি? জি, এখন শোনা যাচ্ছে। জি, তো বলছি যে আপনার প্রশ্নটা কি যে তাদের জন্য তাদের হেদায়েতে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে জাদুটনা করে তাদের হেদায়েতের দোয়ার কথা বলছেন করতে পারবো কিনা, না আর কিছু প্রশ্ন জি, করছেন? আমি অনেক সময় যদি সন্দেহ করে যদি আমি দোয়া করি তাহলে কি এটা ভুল হবে কিনা, আবার অনেক সময় আমি যে সন্দেহ সন্দেহ করে দোয়া করেছি মানে সেটা বদদোয়া? সঠিক নেই। বদদোয়া? না না, মানে হেদায়েতের জন্য। হেদায়েতের দোয়া তো যে কোনো মানুষের জন্য করা যায়, ওতে সন্দেহ মানে কি সন্দেহ আছে? করে যদি করি যে আমার সন্দেহ হচ্ছে। যে ক্ষতি করেছে তার জন্য হেদায়েতের দোয়া করবে, যে ক্ষতি করে না ভালো মানুষ তার জন্য তো আরো বেশি হেদায়েতের দোয়া করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতি রাকাতে নিজের জন্য, নিজের চাইতে বেশি কে কাকে ভালোবাসে নিজের জন্য দোয়া করছেন। তো হেদায়েতের দোয়া করতে তো কোনো অসুবিধা নেই, যে কোনো মুসলিম ভাই বোনের জন্য করতে পারেন আপনি। ভালো মানুষ যারা আপনার হিতাকাঙ্ক্ষী তাদের জন্য আরো বেশি করতে হবে যে আল্লাহ তাদেরকে হেদায়েত করে টিকিয়ে রাখো। হেদায়েত করা মানে কি? হেদায়েত টিকিয়ে রাখো। এই আরবদের মতো ভুল বুঝাবুঝি নাই যে হেদায়েতের দোয়া করলেন মানে তাদেরকে পথভ্রষ্ট মনে বুঝে না। তা এখন কথা হচ্ছে যে আপনি হেদায়েত তো যে কোনো মানুষের জন্য করতে পারেন, কিন্তু বদদোয়া যখন করবেন সন্দেহের ভিত্তিতে বদদোয়া করতে পারেন। হ্যাঁ, যদি আপনি অভিশাপ লানতের দোয়া করেন, বদদোয়া করেন আল্লাহ তাদেরকে ধ্বংস করো, তারা আমার ক্ষতি করার চেষ্টা করছে, এই দোয়া সন্দেহের ভিত্তিতে করা যাবে যতক্ষণ নিশ্চিত না হবে। হ্যাঁ, তবে যদি বলেন যে আল্লাহ তারা যদি ক্ষতি করে আমার, তাহলে তাদেরকে প্রতিহত করো বা তাদের অনিষ্ট থেকে রক্ষা করো বা তাদেরকে ধ্বংস করো যদি তারা আমার ক্ষতি করে, যদি সাথে লাগান তো জায়েজ আছে। হেদায়েতের দোয়া করলে আরো ভালো, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খায়ের। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো অনেক সময় হয়ে গেল। আমরা এখন থেকে হয়তো একটা বা দুটো প্রশ্নের মাধ্যমে আজকের প্রোগ্রাম আমরা শেষ করবো ইনশাআল্লাহ। বাকি যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে প্রশ্ন করবেন তাহমিনা। জি, আপনি প্রশ্ন করুন। যে আপনার ফোন আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন তাহমিনা। জি, আসসালামু আলাইকুম শেখ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি নিউ ইয়র্কের থেকে বলছিলাম। আমার প্রশ্ন বল। হলো উমরার পর বিদায় তাওয়াফ এবং কাবা দেখার পর দোয়া করা যাবে কিনা? কিসের দোয়া? যে কোনো দোয়া, হাত তুলে দোয়া করা যাবে কিনা কাবা দেখার পর, আর উমরার পর বিদায় তাওয়াফ করা যাবে কিনা? ওমরার পর বিদায় তো স্পষ্ট দ্বারা প্রমাণিত নয়, কিন্তু কেউ যদি করে তো করতে পারে, করলে করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস এর প্রেক্ষাপট ছিল হজ। বিদায় হজে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানফিরান্না আহাদুকুম মিন হাযাল বাইত, এখান থেকে কেউ প্রস্থান করবে না, হ্যাঁ, হাতে এখনো আখির আহদিহিম বিল বাইত, যতক্ষণ পর্যন্ত শেষ সাক্ষাৎ তার বাইতুল্লাহর সাথে না হবে, মানে শেষ তওয়াফ না করেন। তো হজে বিদায় তওয়াফ করা ওয়াজিব, আর ওমরায় বিদায় তওয়াফ কেউ করে তাহলে সেটা জায়েজ বা খুব বেশি তো মুস্তাহাব। ওয়াজিব নয়, সুন্নাত মুআক্কাদা নয়, কিছুই না। কথা বোঝা গেছে? আর যদি দলিল বলেন তো আমাদের কাছে কোনো দলিলও নাই, কিন্তু তওয়াফ করা এমনি নফল তওয়াফ করা ভালো, শেষখানে একটা তওয়াফ করে বিদায় হলেন। আর কাবা দেখার সাথে দোয়া করা এ মর্মে কিছু হাদিস রয়েছে, যদিও সেগুলোতে দুর্বলতা রয়েছে। আপনি আল্লাহ ঘরে যখন প্রবেশ করলেন সেই সময় দোয়া করেন, করতে পারেন। জি। আর তারপর কেউ একটি হাদিস, আরেকটি হাদিস সহিহ রয়েছে, আল্লাহ মাসজিদ হাযাল বাইত তাশরীফান ওয়া তা'যীমান ওয়া তাকরীমান, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সেটি উল্লেখ করেছেন।
সুতরাং যদি কাবা দেখার সাথে সাথে দোয়া করেন, জি করতে পারেন, তখনও করবেন, পরেও করবেন। জি, শুধু তখনকার সাথে আপনার দোয়া সীমিত থাকবেন হবেন। তো এই সময়গুলোতে কবুলের চান্স আছে, হতে পারে। আর দোয়া আপনার ওমরার ক্ষেত্রে আপনার মুলতাজামে দোয়া করা হাদিস রয়েছে, আর সাফার উপরে দোয়ার কথা রয়েছে, মারার উপরে দোয়ার কথা রয়েছে। এই জায়গাগুলোতে দোয়া করতে প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করবেন আবু তালহা। জি, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম, সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আপনি আমার জন্য দোয়া করবেন। আমরা আল্লাহ জন্য ভালো করি। সহজে একটা প্রশ্ন করতেছি, বাংলাদেশ থেকে বলছি। আমাদের কোথাতে? বাংলাদেশ থেকে তাই প্রশ্ন করেন, আল্লাহ ভালো করুন। প্রশ্ন আমার সহজে করি। আমার বাংলাদেশ থেকে যারা হজে যায়, তারা আমাদের এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টের পাশেই হাজ ক্যাম্প আছে, সেখান থেকে আপনি ইহরাম বেঁধে যায়, মক্কা মদিনা যায়। এর ক্ষেত্রে তাদের কর্তব্য কি বা তাদের বিষয়টা জায়েজ হচ্ছে কিনা? আসলে একটা প্রশ্ন থাকে খালি করে দিই, মানে হজ করার জন্য আল্লাহকে দোয়া করার জন্য আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাসের ব্যবস্থা করে এই দোয়াটা করা যাবে। আসসালামু আলাইকুম। প্রশ্নটা আমি ক্লিয়ার শুনলাম না, যে এটা আমরা বুঝতে পেরেছেন? আমি প্রথম প্রশ্নটা ওনার বুঝতে পারছি, উনি যেটা বলছেন যে বাংলাদেশ থেকে যে বলছিলাম যে ঢাকা এয়ারপোর্ট থেকে ইহরাম করে নেই। জি জি, এটার কথা, এটা জায়েজ আছে কিনা এটা উনি জিজ্ঞাসা করছেন। দ্বিতীয় ওতে প্রশ্নটা আমি অসুবিধা না, আপনি বাড়িতে পরে বেরিয়ে যান, বাড়িতে পরে বেরিয়ে যান, কিন্তু নিয়ত করবেন যখন আপনি মিকাতের কাছাকাছি আসবেন আর ঘোষণা হবে তখন নিয়ত করবেন। জি, আগেই নিয়ত করবেন না। জি উস্তাদ জি, আপনার সাউন্ডটা অনেক অস্পষ্ট, আপনি আর কি ক্লিয়ার করুন। আমার আওয়াজ আর আজকে মনে হয় এই সেটের কারণে ঠিক হইলই না। জি জি, খুব জোরেই বলছি। জি না, সেটার কারণ হচ্ছে যে এটা উস্তাদ শাহেককে প্রশ্ন করছিল যে আল্লাহকে দোয়া করা যাবে কিনা, যে আল্লাহ তাআলা হজের ব্যবস্থা করে দেন আমাদেরকে। আপনি তো হজে আসছেন, তো হজের ব্যবস্থা কার জন্য করে দেয়, করবে আবার দোয়া না আমার জন্য আমি না, আমি আসতেছি না, মানে আমি পাশে থাকি, মানে আমার জন্য আমি অন্য রাজা যাই, আমার খারাপ প্রতিষ্ঠা যে আল্লাহ আমারও হজের ব্যবস্থা করে দেখ, এই দোয়া করা যাবে কিনা? কেন করা যাবে না? এটা তো গুরুত্বপূর্ণ দোয়া একটি, যে আল্লাহ আমাকে হজ নসিব করো। হ্যাঁ, খুব সুন্দর দোয়া করেন। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ। মনে হয় এখানে শেষ করা যাক ইনশাআল্লাহ, যদি আমরা একটু আল্লাহ আপনাকে জাযাকাল্লাহ খায়ের দান করেন। আপনাদের রেকর্ডিং এর কি অবস্থা? আমার তো এখানে অডিও রেকর্ডিং ঠিক আছে, কিন্তু আপনার রেকর্ডিং কি অবস্থা? আমাদের রেকর্ডিং ঠিক আছে, কিন্তু যেভাবে অস্পষ্টতা ভাবে আসছে এইভাবেই হবে। তো আপনাদের ওখানে যদি ক্লিয়ার রেকর্ডিং হয় তাহলে ওটা যদি আমি পেতাম তাহলে সুন্দর হতো। আমরা অডিও আছে, ভিডিও তো নাই। ঠিক আছে ইনশাআল্লাহ, এটা আমরা তাহলে যদি অডিও থাকে আমাকে একটু পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ, তাহলে হয়তো আমরা এডিট করা দিতে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন। আর আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি মুসলিম উম্মার পাপের কারণে যেন মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত না করেন, ধ্বংস না করেন। আর মুসলিমদেরকে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আর দোয়া করি রব্বুল আলামিন আমাদের দ্বীনী ভাই বোন যে যেখানে আছেন আল্লাহ তাদেরকে হেফাজতে রাখেন। বিশেষভাবে তাদের জন্য দোয়া করি, যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সার্বিক কল্যাণ দান করেন, হেফাজতে রাখেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।